আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অভিনন্দন। আর সাথে অভিনন্দন জানাই আমাদের ফিউচার মিলেনিয়ার কর্ণধার শাহজাহান হাজী ননি স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি হয়তো বা 4-5 মিনিট এখানে কথা বলবো। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে ডিএক্সএনে আসার পর আমি শেয়ার করব। তো আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে অনন্যা আফসার অ্যানা। আমি ঢাকার মেয়ে। বর্তমানে আমি মালয়েশিয়াতে আছি। আমি বিগত অনেক বছর ধরে মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে আসছিলাম আসলে আর কি স্টাডি করার জন্য। তো স্টাডির পাশাপাশি পার্ট টাইম জবও করেছি। তারপর 2014 সালে মালয়েশিয়াকে বিদায় জানিয়েছিলাম। তারপর আবার দেশে যে 2 বছর ছিলাম। তারপর 2 বছর থাকার পরে দেশের পরিস্থিতি তো সবাই জানেন, আবার মালয়েশিয়াতে কোনো না কোনো একটা কারণে 2016 সালে আবার চলে আসছি। আসার পর জব করতাম এখানে। তো তখন তো আর জবের পাশাপাশি কিছুই করতাম না, শুধুমাত্র জবটাই করতাম। যাই হোক, তারপরে এরকম এরকম করে দিনটা চলে গেল বা চলে যাচ্ছিল, এর মধ্যে চলে আসলো করোনা। তো যখন করোনা চলে আসলো তখন আমি আসলে কি মনে মনে এরকম একটা কিছু খুঁজতেছিলাম যে কিভাবে আর কি, মানে এরকম, মানে খুব ইজিলি কাজ করা যায় বা এরকম একটা মাধ্যম, কোনো একটা মাধ্যম আমি খুঁজতেছিলাম। কারণ এটা আমরা যখন আসছে তখন কিন্তু আমরা সবাই জানি যে মানে পরিস্থিতি, কোন ধরনের পরিস্থিতিতে আমরা সবাই ছিলাম। সো আমি একটা মাধ্যম খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে একটা সময়ে আমি ডিএক্সএন এর ডিএক্সএন এর একটা পোস্ট দেখতে পারি, কারো একটা ফেসবুকে, কোনো একজন মানুষের ফেসবুকে। যাই হোক, তাকে নক দিয়েছিলাম যে আসলে ডিএকশনটা কি বা এই ব্যাপারে আমি একটু জানতে চাই। তো সে আমাকে জানিয়েছিল। তো যাই হোক, সে জানানোর পর আমি এটা নিয়ে আর কি গুগলে সার্চ দিয়ে আমি এটা সম্পর্কে অল্প কিছু বৃত্তান্ত আমি খোঁজ খবর নিই। নেওয়ার পর আমার কাছে ভালোই লেগেছে। তো আমার কেন যেন মনে হলো যে আসলে করা যায়, ঘরে বসে না থেকে অবসর সময়টাকে কাজে লাগানো যায়। এই তো এভাবে এভাবেই লকডাউনের সময় ডিএক্সআর এর সাথে যুক্ত হলাম। যুক্ত হয়ে আমাদের শাহজাহান হাজী ননি স্যার, তার অনেক অবদান আছে। আমি যতটুকু আজকে জানি বা যতটুকু শিখেছি মিটিং থেকেই কিন্তু শিখেছি, কারণ মিটিংটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ মিটিং না করলে আমরা কিন্তু ডিএকশন সম্পর্কে কেউই কিছু জানতে পারতাম না। আর তাছাড়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের শাহজাহান হাজী ননি স্যার আমাদের জন্য আড্ডা, যে মিটিংটা হয় মিটিং আড্ডা, তো মিটিং আড্ডাতে তখন আমি খুব বেশি অ্যাক্টিভ ছিলাম। তো অ্যাক্টিভ থাকার কারণে আমি কিছু কিছু বিষয় এখান থেকে ক্যাপচার করতে পারছি যে আসলে বিজনেসটা কিভাবে করা যায়, কিভাবে করব। তো আস্তে আস্তে যাই হোক বিজনেসটা শুরু করেছি বা এখনো আছি বিজনেসের সাথে, আলহামদুলিল্লাহ। আমার পাশাপাশি আমি যেহেতু এখানে ফ্যামিলি নিয়ে থাকি, তো আমার হাজবেন্ডও হচ্ছে ডিএকশন এর মেম্বার, দুজনেই ডিএকশনটা করতেছি। আর সবচেয়ে বড় কথা, আমি হচ্ছে বেসিক্যালি ডিএক্সএনটা, আমি জাস্ট ডিএক্সএন এর ফার্স্ট টাইম আমি একটা সাবান ইউজ করি, যেটা কিনা আজও আমার মনে আছে। আমার মুখে অনেক ব্রণের প্রবলেম ছিল। তো আমার প্রচুর ব্রণ হতো যেহেতু আমার ব্লাডে প্রবলেম ছিল। তো তখন আমি জানতাম না যে আসলে আমার ব্লাডে প্রবলেম। তো আমার মুখে প্রচন্ড ব্রণ হতো, আবার চলে যেত, আবার 1 সপ্তাহ পরে হতো, আবার চলে যেত, 1 মাস পরে হতো। খুবই মানে বিশ্রী অবস্থা ছিল, কালো কালো দাগও হয়ে গেছিল। তো ওনাদের ফার্স্ট টাইম আমি যখন ডিএকশনে জয়েন হই, তো আমাকে আমাকে আমার আপলাইন যে আমার আপলাইন যে যে আমাকে জয়েন করিয়েছে, আকরাম হোসেন অনিক, সে আমাকে বলেছে যে আপু, আপনি যে কিছু প্রোডাক্টস কিনে নিয়ে আসেন, আপনি চাইলে আমাদের সাবানটা ব্যবহার করে দেখতে পারেন। তো আমি যে প্রোডাক্টস কিনে নিয়ে আসছি, অনেকগুলা প্রোডাক্টস, ঠিক আছে। তো কিনে নিয়ে আসছি, সাবানটা ব্যবহার করার পর অ্যাকচুয়ালি আমি সাবানটার প্রেমেই পড়ে যাই। যেই পোস্টটা কিনা আজকেও আমার ফেসবুকে আছে, সাবানটা ব্যবহার করার পর আমার খুব ভালো লেগেছে। এ কারণেই আমি ডিএকশনটাকে, কারণ আমি যেটা নিয়ে কাজ করব, যেহেতু আমাদের প্রোডাক্টস বেসড কোম্পানি, প্রোডাক্টস নিয়েই আমাকে কাজ করতে হবে। তো প্রোডাক্টস কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। আমি সাবানটা ব্যবহার করার পর উপকার পাওয়ার পরে আমার মনে হয়েছে যে বিজনেসটা করা যায়। ইভেন প্রোডাক্টস এর উপকারিতা অন্যের সাথে আমি শেয়ার করে আমার বিজনেসটাকে আমি গ্রো করতে পারি। তো আমি না আর দেরি করি নাই, আমি প্রোডাক্টসও ব্যবহার করতেছি, পাশাপাশি অনেক মানুষকে আমি শেয়ার করা শুরু করছি। তো
তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমার সাথে আসছে, আমার সাথে অনেক মানুষ আসছে, অনেকে যে বুঝতে পেরেছে আসলে ডিএকশনটা কি, তারা আমার সাথে এখনো পর্যন্ত আছে। আর যারা বুঝতে পারেনি তারা কিন্তু অলরেডি চলে গেছে, কারণ তারা অভিজ্ঞতা অর্জন করতে পারে নাই, বা আমরা আসলে ডিএকশন কেন করব, তারা এটা মানে বোঝার মতো আছে না মন মানসিকতা। যেমন আমার ইচ্ছা আছে আমি এখান থেকে কিছু শিখবো, আমাকে জানতে হবে, যেহেতু একটা প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত আছি, আমাকে তো কাজটা করতে হবে। আর কাজটা করতে হলে অবশ্যই আমাকে এম, এই সম্পর্কে আমাকে জানতে হবে। তো আমি আসলে বিভিন্ন সাইট থেকে জেনেছি, মিটিং থেকে তো জেনেছি। মিটিং তো এটা আমি সব সময় এভরিডে আমি জয়েন করতাম। মিটিং এর পাশাপাশি গুগল, ইউটিউব আরো বিভিন্ন জায়গা থেকে আমি জানার চেষ্টা করছি। জানা জেনে শুনেই তো আমি, যেহেতু আমি জানতে পারছি, এর জন্য কাজটা করতে আমার সুবিধা হয়েছে। আর আজকে হচ্ছে আমার হিসাব করলে দেখা যায় আমি ডিএকশন এর টোটাল 2 বছর 4 মাস বা 5 মাস আমার ডিএকশন এর বয়স চলতেছে। তো সবচেয়ে মজার বিষয় কি, আগে আমি ডিএকশনটা জবের পাশাপাশি পার্ট টাইম করতাম। আর বিগত 3 মাস ধরে, মানে 2022 সালের অক্টোবর মাসের 1 তারিখে আমি জবটাকে ছেড়ে দিয়েছি। কারণ কেন ছেড়ে দিয়েছি, যেহেতু আমি ডিএক্সএনটাকে আমার লাইফের একটা পার্ট হিসেবে নিয়েছি, আমার কেরিয়ার হিসেবে নিয়েছি। তো আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে জবের থেকে আমার বিজনেসটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি যত দ্রুত বিজনেসটাকে গ্রো করতে পারবো, যত বেশি মেম্বার আমি জয়েন করাতে পারবো, তত বেশি দ্রুত আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এর জন্য আমি জবটাকে স্কিপ করে এটা আমি এখন ফুল টাইম করতেছি আলহামদুলিল্লাহ। আমি এখন ডিএক্সএন পজিশনে স্টার রুবি আছি। খুব রিসেন্টলি হয়তো বা আপনাদের দোয়ায় 1-2 মাসের মধ্যে আমি স্টার ডায়মন্ডটা কমপ্লিট করব। তো আসলে আমার জন্য ডিএকশনটা খুব আসছি, এসেই যে একদম স্টার এজেন্ট স্টার রুবি হয়ে গেছি তাও না। আমাকে এসে কিন্তু এখানে অনেক কিছু রপ্ত করতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে। তারপরে কিন্তু আস্তে আস্তে আমি স্টার এজেন্ট হয়েছি। স্টার এজেন্ট থেকে স্টার রুবি কমপ্লিট করেছি, ইনশাল্লাহ ডায়মন্ডও কমপ্লিট করব। তারপরের যে ধাপগুলো আছে সেগুলোও আমি কমপ্লিট করব। কিন্তু ওইগুলো করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। আমার কাজের যে অগ্রগতি, এটাকে বাড়িয়ে দিতে হবে। তো আগের থেকে আগে আমি স্লো কাজ করতাম, আর গত 3 মাস ধরে আমার কাজের অগ্রগতি অনেক আমি বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, এটা মানে আপনাদের সাথে শেয়ার করলাম। সবার উদ্দেশ্যে, নতুন পুরাতন, আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন আপনারা। তো আমরা যারা ডিএক্সএন এ আছি, অনেকে বুঝে করি, অনেকে না বুঝে করি। যারা আসলে ডিরেকশনটাকে বুঝতে পারছে তারা এই প্ল্যাটফর্মে টিকে আছে। আর বুঝতে হলে অবশ্যই প্রত্যেকদিন আপনাকে মিটিং এ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আপনি যত বেশি মিটিং করতে পারবেন তত বেশি এখান থেকে আপনি নলেজ নিতে পারবেন। ডিএক্সএন কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, বিজনেস সম্পর্কে, কত পিপল এখানে কাজ করে, কত মিলিয়ন মানুষ এখানে কাজ করে, কোন কোন দেশে এখানে কাজ করে। যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনাল একটা বিজনেস প্ল্যাটফর্ম, এটা কিন্তু আমাদের পুরো ওয়ার্ল্ডে যে কোনো দেশ থেকে কিন্তু আপনি মেম্বার জয়েন করাতে পারবেন। সো আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান বা এই প্রোডাক্টস নিয়ে আপনি কাজ করতে চান, এটার সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেক বেশি অর্জন করতে হবে। আর আপনি যখন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, তখনই কিন্তু কাজটা করতে আপনার অনেক ইজি হবে। তো সবাইকে বলবো যে সবাই মিটিং এ থাকার চেষ্টা করবেন। এক সময় আমি অনন্যা কোনো কিছুই জানতাম না, কোনো কিছুই, মানে ডিএক্সএন এর কোনো পার্ট আমি জানতাম না। আমি যতটুকু জানছি বা যতটুকু আপনাদের কাছে, আমি জানি না, আমার কোনো ভুল হলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, বাট আমি যতটুকু আমি বলতে পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যত বেশি মিটিং করবেন তত বেশি আপনাদের জন্য ভালো। আর ডিএক্সএনটাকে সিরিয়াসলি ভাবে নেন। ওই যে আসছি আসছি, কালকে শুরু করব, পরশু শুরু করব, তরশু শুরু করব, নো। যেহেতু চলেই আসছেন, কাজটাকে আপনি স্টার্ট করেন। স্টার্ট করলে এটার যে মজা, ভিতরে যে একটা মজা আছে ডিএকশন এর, এটা আর কি আপনি রপ্ত করতে পারবেন। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার টিমে বা আমার বাইরের টিমে যারা আছেন, প্লিজ সবাই মিটিং এ জয়েন করবেন। আর কাজটা করার আগে আপনি আগে বোঝার চেষ্টা করেন।